প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। গত ক্লাসে আমরা শেষ করেছি সমাজবিজ্ঞানের প্রথম অধ্যায়টি। আজকে আমরা শুরু করব সমাজবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়, সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা নিয়ে। সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক মর্যাদা সম্পর্কে জানতে হলে প্রথমে আমরা এর ভূমিকা বা মূল ভাবটি আসলে কি এটা একটু জেনে নেই। আধুনিক সভ্যতার উদ্ভবের পিছনে সবচেয়ে বেশি অবদান বিজ্ঞানের। সামাজিক বিজ্ঞান হচ্ছে সমাজবিজ্ঞানের একটি সর্বকনিষ্ঠ শাখা। সমাজবিজ্ঞানের হাতেখড়ি অল্প দিনের, 100 বছরের হয়তো কিছু বেশি হবে। সমাজবিজ্ঞানকে নিয়ে সমাজবিজ্ঞানীদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে যে সমাজবিজ্ঞান ওদের কোনো আসলে বিজ্ঞান কিনা, আসলেই সমাজবিজ্ঞান একটি বিষয়। আসলে সমাজবিজ্ঞানকে অনেক সমাজবিজ্ঞানী বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দিতে একেবারেই নারাজ, আবার অনেকেই সমাজবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবেই স্বীকৃতি দিতে বদ্ধপরিকর। কোনো কোনো সমালোচক সমাজবিজ্ঞানকে বিজ্ঞানের মর্যাদা দিতে একেবারেই আগ্রহী, যেহেতু সমাজবিজ্ঞানের বিষয়বস্তু বিশ্লেষণ করা যায় সমাজবিজ্ঞানের বিষয়বস্তুকে বিশ্লেষণ করা যায়, যার কারণে সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক মর্যাদা দিতে প্রস্তুত। এই কারণে আমরা সমাজবিজ্ঞান যেহেতু নিয়মতান্ত্রিকভাবে সমাজের জীবন প্রণালী, সমাজের ধারা নিয়ে পর্যালোচনা করে এবং বিজ্ঞান ভিত্তিক উপায়ে এর সমাধান বের করে এবং ভবিষ্যতে সমাজকে কী রূপে দেখা যাবে এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ এবং গবেষণা করা হয়, সেহেতু সমাজবিজ্ঞান বলতেই আগ্রহী। এখন আমরা জানবো হচ্ছে বিজ্ঞানের ধারণা। আসলে বিজ্ঞানটা কি তোমরা অনেকেই জেনে থাকবে বিজ্ঞান সম্পর্কে, আমরা তারপরে একটু আলোচনা করে নেই। বিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সায়েন্স, তোমরা এটা সবাই জানো। বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান। বিজ্ঞান শব্দটি ল্যাটিন শব্দ সিও শব্দ হতে এসেছে। সিও শব্দের অর্থ হচ্ছে জানা বা শিক্ষা লাভ করা। তো ল্যাটিন শব্দ হচ্ছে এই সিও। বিজ্ঞানের ইংরেজি তাহলে প্রতিশব্দটা কি আমরা পেলাম? সায়েন্স। সায়েন্স সাধারণভাবে বলতে গেলে বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান, প্রমাণ, যুক্তি ও ইত্যাদি দ্বারা নির্ণীত জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। আমরা যদি আরো সহজভাবে বলতে যাই তাহলে আমরা বলতে পারি বিশ্বজগতের অজানা রহস্য সম্পর্কিত সুশৃঙ্খল জ্ঞানই হচ্ছে বিজ্ঞান। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বিজ্ঞান সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো। এখন আমরা জানবো বিজ্ঞানের শ্রেণী বিভাগ সম্পর্কে। বিজ্ঞানকে সাধারণত দুইটি ভাগে বিভক্ত করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান আর একটা হচ্ছে সামাজিক বিজ্ঞান। প্রাকৃতিক বিজ্ঞানটা হচ্ছে প্রকৃতির ভৌত বৈশিষ্ট্যের পাঠকে আমরা প্রাকৃতিক বিজ্ঞান বলতে পারি। প্রাকৃতিক বিজ্ঞানে যেমন উদাহরণ দিতে পারি জীববিজ্ঞান, ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান হচ্ছে রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ইত্যাদি। তারপর সামাজিক বিজ্ঞানটা হচ্ছে মূলত কি? সামাজিক বিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যেখানে সমাজ সম্পর্কিত বিষয়কে নিয়ে আলোচনা করা হয়ে থাকে। মানব সমাজ বিভিন্ন দিক সম্পর্কিত পর্যালোচনাই হচ্ছে সামাজিক বিজ্ঞান। সামাজিক বিজ্ঞানের মধ্যে রয়েছে অর্থনীতি, পৌরনীতি, নৃবিজ্ঞান, ইত্যাদি।
তো আমরা বিজ্ঞানের শ্রেণীবিভাগ সম্পর্কে জানলাম। এবার আমরা জানব বিজ্ঞানের বৈশিষ্ট্য সম্পর্কে। বিজ্ঞানের বৈশিষ্ট্য বিশিষ্ট সমাজবিজ্ঞানী এমিল ডুরখেইম তার এডুকেশন অ্যান্ড সোশ্যোলজি গ্রন্থে বিজ্ঞানের বৈশিষ্ট্যকে 3টি ভাগে বিভক্ত করেছেন। একটি হচ্ছে একটি সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে। কি থাকবে? একটি সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে। 2 নাম্বার হচ্ছে শ্রেণী বিভাজনের জন্য পর্যবেক্ষণগত ঘটনার মধ্যে পার্থক্য বা মিল থাকতে হবে। শ্রেণী বিভাজনের জন্য কি থাকতে হবে? পর্যবেক্ষণগত ঘটনার মধ্যে পার্থক্য, মানে একটা ঘটনা থাকবে, এই ঘটনার মধ্যে পার্থক্য বা মিল থাকতে হবে। আর 3 নাম্বার হচ্ছে জ্ঞানার্জনের জন্য আগ্রহী উদ্দেশ্য থাকতে হবে। আমরা যে বিষয় সম্পর্কে জানতে চাবো বা জ্ঞান অর্জনের আগ্রহ থাকবে, সেটার জন্য যেন আগ্রহের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে। এছাড়াও আমরা সাধারণভাবে বিজ্ঞানের বৈশিষ্ট্যের মধ্যে লক্ষ্য করতে পাই, বিজ্ঞান হচ্ছে একটি নিয়মতান্ত্রিক। বিজ্ঞান আবরোহ এবং অরোহ পদ্ধতিতে আবর্তিত হয়। বিজ্ঞান হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক, বিজ্ঞান হচ্ছে যুক্তিভিত্তিক। তারপর হচ্ছে বিজ্ঞান কোনো সমস্যা মোকাবেলা করে থাকে এবং এর সবচেয়ে বড় কাজ হচ্ছে মানব কল্যাণ, সর্বাধিক মানব কল্যাণ সাধন করা। এরপর আমরা জানব বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা ও বৈশিষ্ট্য। আসলে বৈজ্ঞানিক পদ্ধতিটা কি? আমরা প্রথমে এটা জানবো বৈজ্ঞানিক পদ্ধতিটা কি। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বিজ্ঞান যে নিয়ম নীতি, বিজ্ঞানীরা যে নিয়ম নীতির আলোকে কোনো কিছুকে পর্যালোচনা করে, সেটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। বিজ্ঞানী যে নিয়ম নীতি অবলম্বন করে কাজ করেন তা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতির মূল চালিকা শক্তি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির মূল চালিকা শক্তি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বিজ্ঞানের মূল চালিকা শক্তি। তো বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে যদি আমরা ছোট্টভাবে বলতে যাই, তাহলে আমরা বলতে পারি তথ্যরাজির ধারাবাহিক পর্যবেক্ষণ ও শ্রেণীকরণটাই হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতি বিজ্ঞানীরা একটি বিষয়, যে কোনো একটি সমস্যা, যেমন আমরা ধরে নিতে পারি জনসংখ্যা সমস্যা। জনসংখ্যা সমস্যা নিয়ে যদি কোনো বৈজ্ঞানিক একটি তথ্য প্রদান করে, তো সেটি সারা ওয়ার্ল্ডে যেন বিচার বিশ্লেষণ করে একই রকমের তথ্য বা ফলাফল আমরা পেতে পারি। যখনই আমরা একই ধরনের ফলাফল পাবো, তখনই আমরা সেটাকে বৈজ্ঞানিক পদ্ধতির আওতাভুক্ত হিসেবে মনে করতে পারি। এরপর আমরা জানব বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য। বৈজ্ঞানিক পদ্ধতি কতগুলো সুনির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে হচ্ছে বস্তুনিষ্ঠতা। বৈজ্ঞানিক পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বস্তুনিষ্ঠতা। বৈজ্ঞানিক পদ্ধতি আমরা যে বাস্তব জগতে বাস করি, এর বাস্তব চিত্রকে ফুটিয়ে তোলে হচ্ছে বস্তুনিষ্ঠতার মাধ্যমে। আমরা যে বাস্তব জগতে বাস করি, তো এই বাস্তব জগৎ কেমন, এটি ভবিষ্যতে কিরূপ থাকবে, এরকম যেন কোনো পরিবর্তন না হয়। বাস্তব জগৎ যেমন আছে, গবেষণার মাধ্যমে আমরা পরবর্তীতেও যেমন আছে তেমনই ফলাফল পেতে পারি। এরপর হচ্ছে নিয়মতান্ত্রিকতা। বৈজ্ঞানিক পদ্ধতির দ্বিতীয় সর্ববৃহৎ যে বৈশিষ্ট্যটা হচ্ছে, সেটা হচ্ছে নিয়মতান্ত্রিকতা। নিয়মতান্ত্রিকভাবে বৈজ্ঞানিক পদ্ধতি পরিচালিত হয়ে থাকে। নিয়মতান্ত্রিক ব্যতীত বৈজ্ঞানিক পদ্ধতি কার্যকর হয় না। মানুষের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক এই যে কার্যকলাপগুলো আছে, এগুলো একটা সুনির্দিষ্ট নিয়মতান্ত্রিক উপায়ে পরিচালিত হয়ে থাকে। এরপর হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক। বৈজ্ঞানিক পদ্ধতির প্রধান উৎস হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক। অভিজ্ঞতা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির প্রধান উৎস। অভিজ্ঞতা ছাড়া বৈজ্ঞানিক পদ্ধতি সফলভাবে পরিচালনা করা সম্ভব নয়। বৈজ্ঞানিক পদ্ধতি সত্যে মিথ্যা এগুলোর কোনো ভিত্তি নাই, এখানে সত্য মিথ্যা অবলোকন করে না, বরং বৈজ্ঞানিক পদ্ধতি অভিজ্ঞতার আলোকে
পর্যালোচনা করে সুনির্দিষ্ট একটি ফলাফল প্রদর্শন করে থাকে। এরপর হচ্ছে নিরপেক্ষতা। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে নিরপেক্ষ, এটি কোনো কিছুর সাথে পক্ষপাতহীন করে না। বৈজ্ঞানিক পদ্ধতি একটি সুনির্দিষ্ট নিরপেক্ষ নিয়ম নীতি মেনে চলে। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ পক্ষপাতহীন। বৈজ্ঞানিক পদ্ধতির কোনো বিষয় বা ঘটনাকে অবলম্বন করে সঠিক বেঠিক, গ্রহণীয় বর্জনীয় ইত্যাদি বিষয়কে গুরুত্ব দেয় না। এরপর হচ্ছে যাচাই যোগ্যতা। যাচাই যোগ্যতা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি যাচাই যোগ্য। যা হলে একই পদ্ধতি বিভিন্ন স্থানে কালে বা পুনরায় একটি গবেষণা করা হয়ে থাকলে সেটি যেন পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে আবার ওই গবেষণা করা হলে যেন ওই ফলাফলই বিদ্যমান থাকে। এটাই হচ্ছে যাচাই যোগ্যতা, যেন এর কোনোরূপ পরিবর্তন সংঘটিত না হয়। এরপরে হচ্ছে সম্পর্কযুক্ততা। বৈজ্ঞানিক পদ্ধতির অন্যতম হচ্ছে সম্পর্কযুক্ততা। সম্পর্কযুক্ততার ফলে নতুন তত্ত্বের আবিষ্কার এবং পুনর্গঠন করা হয়ে থাকে। সম্পর্কযুক্ততা মানে একটি তত্ত্বের সাথে অপর তত্ত্বের সাদৃশ্য মানে মিল খুঁজে পাওয়া যায়। সম্পর্ক থাকতে হবে, সম্পর্ক না থাকলে বৈজ্ঞানিক পদ্ধতি সফলভাবে করা সম্ভব হবে না। এজন্য সম্পর্কযুক্ততা বৈজ্ঞানিক পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। এরপর হচ্ছে সাধারণীকরণ। বৈজ্ঞানিক পদ্ধতির অন্যতম নিয়ামক হচ্ছে সাধারণীকরণ। সাধারণীকরণের মাধ্যমে একটি বৈজ্ঞানিক পদ্ধতি আমরা যখন সফল করতে চাই তখন এর নিয়ামক দরকার। এই নিয়ামক আমরা পাবো সাধারণীকরণের মাধ্যমে, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে জেনারেলাইজেশন। এটি ভবিষ্যৎ অনুসন্ধানের দিক নির্দেশক হিসেবে কাজ করবে। এরপর হচ্ছে ভবিষ্যৎবাণী। বৈজ্ঞানিক পদ্ধতির সবচেয়ে বড় যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে ভবিষ্যৎবাণী করার যোগ্যতা থাকতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতির ভবিষ্যৎ প্রদানে সক্ষম হতে হবে, কারণ ভবিষ্যৎ বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। বৈজ্ঞানিক পদ্ধতি কোনো বিষয়ে ভবিষ্যতে কি ঘটবে বা ঘটতে পারে তা আমরা জানতে পারবো এই বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে। তাহলে আমরা আজকে মোটামুটিভাবে জানলাম সমাজ বিজ্ঞানের মানে বিজ্ঞানের ধারণা সম্পর্কে, তারপর আমরা জানলাম বিজ্ঞানের শ্রেণীবিভাগ সম্পর্কে, এরপর আমরা জানলাম বিজ্ঞানের বৈশিষ্ট্য সম্পর্কে, এরপর সর্বশেষ আমরা জানলাম বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা ও বৈশিষ্ট্য সম্পর্কে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।